নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে তোমাদের একটু মটর ভিজিয়েছি, সেই মটর দিয়ে আমি একটা ঘুগনি বানিয়ে তোমাদের দেখাবো, খুব অল্প মশলায়। আর এই রান্নাটা আমি ছোটোবেলায় আমাদের বিজয়া দশমীর দিন আমাদের বাড়িতে এই ঘুগনিটা বিশাল করে হতো। পাড়ার যত লোকজন আসতো তারা সবাই আমাদের বাড়ি ঘুগনি খাওয়ার জন্য আর নিমকি আর নাড়ু খাওয়ার জন্য পরপর চলে আসতো। অনেক রাত পর্যন্ত এসব হতো, আমার কাকিমা বানাতো আর আমরা সাথে সাথে সহযোগিতা করতাম। এত ভাল লাগতো, সেই কাকিমার মতন করেই আজকে আমি বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমার কাকিমা আজকে আর উনি নেই, কিন্তু তবুও তার হাতের বানানো জিনিসটার কথা তো আমরা ভুলতে পারি না। তা সেইটাই আমি তোমাদের আজকে একটু দেখাচ্ছি। আমার বাড়িতে যেরকম হতো আমি সেইভাবেই দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি প্রথমে শুকনো লঙ্কা 3টে আর একটু ছোটো এলাচ, দারচিনি আর একটু 2-4টে লবঙ্গ, এইগুলো আমি একটু শুকনো খোলায় আগে একটু টেলে নেবো। আমরা টেলে নিই বলি, তোমরা কি বলো জানি না। একটু মৌরি দেবো 1 চামচ, আর 1.5 চামচ হচ্ছে জিরে। আর একটা জিনিসও দেব, সেটা হচ্ছে ধনে। একটু গোটা ধনেও এর মধ্যে অ্যাড করবো। আমার হাতের কাছে নেই, আমি দিয়ে দিচ্ছি। একটু ধনেও দিয়ে দেবো, জাস্ট একটা ভাজা মশলা হবে আর কি। শুকনো লঙ্কায় একটু মৌরি 1 চামচ, তার একটু বেশি হচ্ছে ধনে আর জিরে আর গোটা গরম মশলা। এই দিয়ে একটা হালকা নেড়ে, একদম আঁচ কমিয়ে হালকা হালকা করে নেড়ে এটাকে একটা এটা গুঁড়ো করে রাখছি মিক্সিতে। বেশি করা যাবে না, গন্ধটা হালকা সুন্দর বেরিয়ে গেছে। বেশি ভাজলে আবার তিতো হয়ে যায়। আমার হয়েই গেছে। ঘুগনিটা আমি বানাবো একদমই সর্ষের তেলে। সর্ষের তেল না দিলে স্বাদ ভালো হয় না অতটা। সাদা তেলে করতেই পারেন। সর্ষের তেলে কিছু কিছু রান্না হয় না, যেগুলো একটু ভালোই লাগে। সরি, তো ঝাঁঝ উঠে গেছে না। আচ্ছা, এর মধ্যে একটু নারকোল কুচোনো আছে বন্ধু, এই নারকোলটা কুচিয়ে রেখেছি। এই নারকোলটা আমি একটু ভেজে নেবো। বন্ধুরা দেখো, নারকোলটা ভেজে নিয়েছি। আর এখানে আমার কি লাগছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে কাঁচা লঙ্কা কুচোনো, টমেটো কুচোনো, রসুন কুচোনো, আদা কুচোনো। আর এইখানে আমার আছে হচ্ছে মটর সেদ্ধ করা। এখানে নুন হলুদ তো যেমন আছে লাগবেই। এখানে আলু কুচোনো আছে 2টো, ওটা ভাজবো। আর এটা তেঁতুলের পাল ভেজানো আছে, তেঁতুলের একটা চটকে নেওয়া আছে। মোটামুটি এইবার আমি আলুটা ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে।
এবার আমি একটুখানি হলুদ দেবো। আলুটা ভেজে তুলে নিয়ে আসছি। এইবার আমি এই যে কুচনো মশলাগুলো আছে এইগুলো একে একে দেবো। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে রসুন কুচনো, অল্প। আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করছি। এমনিও আমি একটু মশলা কম ব্যবহার করি, আমার অতিরিক্ত মশলা জিনিসটা খুব একটা ভালো লাগে না। অল্প মশলাতেও খেতে সুন্দর হয়, সেটাই বলতে চাইছি আর কি। এবার আদা কুচনো, রসুনের থেকে আদাটা একটু বেশি। আমার কাকিমা এটা বানাতেন পুরো কুচনো মশলায়, মানে পুরো বাটা মশলার মধ্যে পড়বেই না। আর এই যে আদা যে স্লাইসগুলো ঝিরিঝিরি করে কুচনো, এইগুলো কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে, মানে ইয়ে ঘুগনির সাথে সাথে যখন মুখে পড়বে এটা ভালো লাগবে। এবার একটু পেঁয়াজ কুচনো, এবার একটু পেঁয়াজটা হালকা লাল লাল হবে। বন্ধু, মোটামুটি পেঁয়াজ, রসুন কুচনো, আদা কুচনো, লঙ্কা কুচনো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এই টমেটো কুচনো যেটা রেডি করা আছে এটা দিয়ে দিলাম। বড় বড় দুটো টমেটো আছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, একটু গলতে হবে। ওমা, কি করছো? বসে আছি। আর আমি কি করছি বলো? তুমি কি করছো? বন্ধুদের বলো যে আমি কি করছি, তুমি বলো। কাশি আসছে ঝাঁঝে। কি রান্না করছি? ঘুগনি। কি দিয়ে খাবে বলো? হ্যাঁ, পাউরুটি দিয়ে না মুড়ি দিয়ে? সবেতে ভালো লাগে। ওমা, ছোটবেলায় বলো, তোমার মনে আছে মেজো কাকিমা এই ঘুগনিটা করতো দুর্গা পুজোর দশমীর দিন? সেই কথাই বন্ধুদের বলছিলাম। আর আর আমার ছেলে কি বলতো, তখন ও বন্ধুরা, ও তখন অনেক। বন্ধুরা দেখুন, টমেটোগুলো একদমই গলে গেছে। এইবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করেছি, ওই মশলাটার কিছুটা অংশ আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার কিছুটা কমপ্লিট হয়ে গেলে দেবো। এর মধ্যে এবার একে একে অল্প নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো আমার সব পড়বে। নুনটা এখনই দেবো না, কেননা নুন আমার রান্নায় দেয়া আছে। একটু ধনের গুঁড়ো,
অল্প জিরের গুঁড়ো, এবার আলু আর নারকোলটা ভেজেছি এইটা দিয়ে দিলাম। রান্না দেখতে এসছো? এসো বন্ধুরা, আমার মা এসে রান্নাঘরের কাছে দাঁড়িয়েছে। খুব সুন্দর রান্না করতো জানেন। এখন তো 84 বছর বয়স হয়ে গেছে, এখন আর পারে না। মার সেরিব্রাল হয়ে গেছে 4 বছর আগে। ব্যবসায়ী মা এখন আর কোনো রান্নাই সেভাবে আর কিছু করে উঠতে পারে না, কিন্তু তার এতটাই আগ্রহ, সে আমি কিছু ভালো কিছু করলে সে ছুটে আসে দেখে। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে আমার সেদ্ধ করা মটরটা। এবার এক হাতে নাড়া যাবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, নাহলে একটু সাদা সাদা হয়। তো আমি তো এমনি ঝাল লঙ্কা গুঁড়ো খাই না। এটা একটু জাস্ট কালারটা একটু লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। এবার ভালো করে একটু মিক্স আপ করতে হবে, একটু মিষ্টি পড়বে এর মধ্যে। কেননা তেঁতুলে জল দেবো তো, আর এর মধ্যে একটু মিষ্টি না দিলে ব্যালেন্স হবে না জিনিসটা। বন্ধুরা, ভাজা মশলাটা দিয়েছি না, যা দারুণ গন্ধ উঠছে, তোমাদের কি বলবো আমি। আমার খারাপও লাগছে যে তোমাদের আমি এটা টেস্ট করাতে পারছি না। মানে জিরে ধনে তারপরে একটা ভাজা মশলাটা যা যা দিয়ে করেছি সেগুলো তো দেখালাম তোমাদের। মানে এত অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে ভাজা মশলা, তার সাথে নারকেল ভাজা। মানে এটা সত্যি খুব সুন্দর লাগে। এইভাবে একবার করে দেখতে পারো বাড়িতে। কোনো বাটা মশলা না, শুধুমাত্র কুচনো মশলা দিয়ে, সবই কুচনো। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখা যাক খেতে কেমন হয়। এইবার একটু অল্প করে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা একটু সিদ্ধ হতে হবে বলবো। এইবার জোরে ফুটবে, হাই ফ্লেমে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। মটর তো সেদ্ধই করা, যাই হোক একটু সব মশলাপাতি যা যা পড়লো সেগুলোর সঙ্গে একটু মটরটা ভালো করে মিশে গেলে ভালো করে স্বাদটা মানে ভালো হবে আর কি। যার জন্য একটু সুন্দর করে ফোটা দরকার। এবার ঢাকা দিয়ে দিই। বন্ধুরা, এখন ঢাকা দিয়ে এসছি, একটু মার কাছে এসে বসে আছি, তাই 2 লাইন গান শোনাই আপনাদের। সন্ন্যাসী রাজা ছবির গান, মান্না দের গাওয়া।
দু লাইন, বেশি বেশি মনে নেই, বেশি ভুলে গেছি, কথা ভুলে গেছি। সুর জানলেই তো হয় না, কথাও মনে রাখতে হয়। কি জানো মা গানটা বললাম? কাহার বানায় দাদরা বাজাও, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও। এইটুকুই বন্ধু, আরও অনেক আছে কিন্তু লাইন মনে নেই। খুব ইচ্ছা হলো যখন যেটা মনে আসে লাইনগুলো তখনই আপনাদের সামনে একটু গেয়ে ফেলি। শুধু রান্না করতে কি ভাল লাগে বলুন? দুটো একটা লাইন যদি না গুনগুন গুনগুন করি, গুনগুন করে মন ভ্রমরাজে ওই, এই আমি তোমার কি নই, জানো কি না? বাবা ভুলে গেছি, দরকার নেই, থাক, অত বেশি ভার মাথায় নেওয়া যায় না। বন্ধুরা, আমার ঘুগনি অলমোস্ট ডান, একটু দেখুন যেটা কেমন হয়েছে। দেখুন চেহারাটা এরকম হচ্ছে। আমি এর মধ্যে একটু তেঁতুল জল দেব অল্প, আবার যখন যাকে সার্ভ করব তখন আর একটু প্রয়োজন মতো ছড়িয়ে নেব। সরি, একটু ক্যামেরাটা হাত লেগে কেঁপে গেল বন্ধু। বন্ধুরা, এই হচ্ছে আমার ঘুগনির ফাইনাল লুক। বন্ধু, আমার ঘুগনি ফাইনাল লুকটা এরম হয়েছে। আপনাদের ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কেমন হয়েছে। বন্ধুরা, আমার তো ঘুগনি হয়েই গেল। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যেরকম রোজই বলি, নিশ্চয়ই আপনারা আমার কথা রাখবেন। তো যাই হোক, আজকে ঘুগনি যেটা বানালাম সেটা বাড়িতে অবশ্যই করবেন, দেখবেন খুব অ্যাপ্রিসিয়েশন পাবেন। আর না, এটার সাথে পাউরুটি সেঁকে, স্লাইস পাউরুটি সেঁকে যদি খান দুর্দান্ত লাগবে। আর তাছাড়া রুটিও চলবে এর সাথে, শুধু তো কোনো ব্যাপার নেই। একটু খালি ওই তেঁতুল জলটা একটু ছড়িয়ে নেবেন আর একটু পেঁয়াজ কুচোনো দিয়ে দেবেন। ওটা আমি দেখাইনি, কেন ওটা আমাদের নিজেদের খাওয়ার সময় হয়তো আমরা ব্যবহার করব, তাই দেখাইনি। ঠিক আছে, আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামী দিনে আগামী কোনো রান্নায়। সবাই ভালো থাকবেন, টাটা।